মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন একটা প্রথা ছিল, ধর্ম বিশ্বাস ছিল। প্রাচীন একটা ধর্ম বিশ্বাস হলো, মিশরীয়রা বলতেন তারা নীল নদীর জোয়ার আনার জন্য একজন সুন্দরী কুমারী ধরে নিয়ে আসতো। প্রত্যেক বছরে সুন্দরী কুমারী একটা মেয়েকে নিয়ে এসে নীল নদের পারে তারা জবাই দিত। জবাই দেওয়ার পরে রক্তগুলি গড়িয়ে 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 রক্তগুলি গড়িয়ে 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 নীল নদের পানির মধ্যে পড়ার পরে জোয়ার আসতো। মুসলমানরা মিশর দখল করার পরে তাদের সেই প্রাচীন বিশ্বাস মোতাবেক তারা এই সময় একটা কুমারী মেয়েকে বাছাই করে লটারি করে খুব আনন্দে উদযাপিত করে লক্ষ লক্ষ মিশরীয়রা ঢোল-ঢোকের পিটাইয়া গান গাইতে গাইতে নাচতে নাচতে তাকে নিয়ে যাচ্ছে। আজকে একজন কুমারী নারী হত্যা করা হবে এবং নীল নদের জোয়ার আসবে। এই মিথ্যা ধর্ম বিশ্বাসী কত মিশরী কুমারী নারীর জীবন চলে গেল শত শত বছরে, তার কোনো হিসাব নাই। আমাদের দেশে হিন্দু ধর্মের একটা বিশ্বাস ছিল, স্বামী যদি মারা যাইত তাহলে স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হতো। কারণ স্বামী স্বর্গে যাবে, স্ত্রী কেন স্বর্গে যাবে না? স্বামীর সাথে স্ত্রীকেও স্বর্গে পাঠানো হতো। মুসলমান খুব মনোযোগ দিবেন। মিশরীয়দের ধর্ম বিশ্বাসী কত শত শত নারীর জীবন চলে গেল, তার কোনো হিসাব নাই। একটা ধর্ম বিশ্বাস, মিথ্যা ধর্ম বিশ্বাসে। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ মিশরবাসীরা ঘন ঘটা করে বিরাট বড় আয়োজন করে লক্ষ লক্ষ মিশরবাসী রওনা হলো। আজ কুমারী মেয়ে হত্যা করা হবে, জবাই করা হবে, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া আজকে নীল নদের মধ্যে যাবে আর জোয়ার আসবে। আজকে একটা কথা শুনে রাখবেন, পৃথিবীতে দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে। একটা নদী নীল নদ, আর একটা নদী হচ্ছে ফোরাত নদ। এই জন্য হাজার হাজার মাইল অতিবাহিত হওয়ার পরেও এই নদী একটা দিনের জন্য কখনো শুকায় যায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে যাচ্ছে। নীল নদ আর ফোরাত নদ। শুনে যাবেন নবীগণবাসী, মিশরীয়রা নীল নদে জোয়ার আনার জন্য মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে যখন কুমারী মেয়েকে নিয়ে রওনা হয়েছে, সেনাপতি আমর ইবনুল আস তিনি সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় যাইয়া তিনি মিশরীয়দের সামনে তলোয়ার বের করে দাঁড়ায় গেলেন। মিশরীয়রা যদি মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে আজকে একটা কুমারী মেয়েকে তোমরা জীবন্ত হত্যা করো, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, এ দেশ এখন মুসলমানের দেশ। এ দেশে আল্লাহর আইন চলবে, আল্লাহর নবীর আইন চলবে। তোমাদের এই মিথ্যা বিশ্বাসে কুমারী কোন নারীর জীবন যেতে পারে না। যদি এই মেয়েকে তোমরা হত্যা করো, নীল নদের পরে যদি তোমরা জবাই করো, আমি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের প্রত্যেকটা মিশরীয় যারা এই কাজ করবা, তোমাদের দেহ থেকে মাথায় তলোয়ার দিয়ে বিচ্ছিন্ন করব। আর জোরে বলেন, জোরে 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 জোরে। মিশরবাসী ডাক দিতে, সেনাপতি আমর ইবনুল আস, বুঝলাম তোমাদের আইন চলবে, কিন্তু আমরা এই কুমারী মেয়েটাকে জবাই করার পরে রক্তগুলি নীল নদে গড়িয়ে পড়ার পরে জোয়ার আসবে। যদি তোমরা নীল নদের জোয়ার এনে দিতে পারো মুসলমানরা, তাহলে আমরা আর কোনোদিন এই মেয়ে হত্যা করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মেয়ে কোনোদিন আমরা হত্যা করব না, কিন্তু কাজ হলো তোমরা নীল নদের জোয়ার এনে দিবা।
ঠিক তখনই সেনাপতি আমর ইবনুল আস বললেন, হ্যাঁ, জোয়ার তো আমি আনতে পারবো না, কিন্তু আমার একজন খলিফা আছে, আমার একজন আমির আছে, আমি আমার আমিরের কাছে আগে চিঠি লিখবো, আমিরের পক্ষ থেকে কি ফরমায়েন আসে তারপরে তোমাদেরকে জানাবো, তার আগে কিন্তু তোমরা এই মেয়েকে হত্যা করতে পারবে না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি পাঠাবো, দেখি আমার ওমর কি ফরমান দেয়, আমার ওমরের ফরমান মোতাবেক আমি ফয়সালা করব। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। হাজরাতে আমার ইবনুল আস চিঠি পাঠাইলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। চিঠির মধ্যে তিনি লিখে পাঠাইলেন, আমিরুল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন ধর্ম বিশ্বাস হচ্ছে কুমারী নারী তারা হত্যা করবে, জবাই করবে, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাবে, আর নীল নদে জোয়ার আসবে। সেই মোতাবেক এই বছর তারা একটা মেয়েকে, কুমারী মেয়েকে বাছাই করে নীল নদে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের দাবি হলো নীল নদে জোয়ার এনে দিতে হবে। যদি আমরা জোয়ার এনে দিতে পারি তাহলে কোনোদিন আর এই নারী হত্যা হবে না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি তিনার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখেছেন, আহা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি চলে গেল মদিনায় মুনাওয়ারায়। হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর আরেকখানা চিঠি লিখলেন। তিনি আরেকটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি নীলনদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে হে নীলনদ, তুমি প্রবাহিত হওয়া লাগবে না। হাজরাতে আমার চিঠিখানা লিখে ভাঁজ করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিবে, আর বলে দিবে ওমর বলে দিয়েছেন চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে চলে আসলেন। এখন আমার প্রশ্ন জবাব দিবেন, নীল নদের কি কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়েছে? তাহলে নীল নদের কাছে ওমরের চিঠি কে পৌঁছাইল? নীল নদের কাছে ওমরের ভাষা কে জানাইল? আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মানে বুঝে গেল আমির শুধু আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। শুধু আমির আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব। শুধু নামাজ থাকলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। শুধু হাদিস জানলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। আমিরের যদি ইলমুল কাল না থাকে তাহলে ওই আমির দিয়ে কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব না। চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দিয়ে চলে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো। জোয়ার এসে গেল। আজকে 1400 বছর পার হয়ে গেছে। একটা দিনের জন্য, একটা বছরের জন্য
1400 বছরের ইতিহাসে আর দ্বিতীয়বার চিঠি পাঠাইতে হয় না নীল নদে, দ্বিতীয়বার কোনো মেয়েকে জবাই দিতে হয় নাই। জোয়ার এসে গেল, আজ পর্যন্ত জোয়ার ভাটার জন্য চিঠি পাঠাইতে হয় নাই, মেয়ে হত্যা করা লাগে নাই। তিনি আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত না। তিনি সেই আমার নবী বললেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলবে। হযরত ওমর 8 রাকাত তারাবি চালু করেন নাই, নবীর মসজিদে তিনি 20 রাকাত তারাবি নামাজ চালু করলেন। আজকে ওরা কারা যারা 8 রাকাত তারাবি চালু করলো? আমরা মনে করি আজকে ওমর যদি দুনিয়াতে বেঁচে থাকতেন, জুতা পিটা করে মুসলিম সাম্রাজ্য থেকে এদেরকে তাড়াইয়া দিত।